বর্ষাকাল মানেই বাঙালিদের সেই ইলিশ মাছ করা মনটা যেন শুরু হয়ে যায়। তো আমাদের অলরেডি শ্রাবণ মাস পড়েও গেছে এবং শ্রাবণ মাস মানেই বর্ষার শুরু এবং বর্ষা মানেই প্রচণ্ড পরিমাণে বাড়িতে ঘরে ঘরে ইলিশ মাছের একটা আয়োজন চলতেই থাকবে। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদেশ কিচেনে। আজকে চলে এসেছি ইলিশ মাছের একটা অন্যতম হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে। এটা খুবই কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে করা যায় এবং এই রেসিপিটা একবার খেলে যেন মুখে লেগেই থাকে। চলুন তাহলে শুরু করা যাক। তো বাজার থেকে আমরা একটা ইলিশ মাছ নিয়ে এসেছি এবং সেটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আগে ম্যারিনেট করে নিতে হবে। ইলিশ মাছ এমন একটা মাছ যেটা কম বেশি সমস্ত বাঙালিরা খেতে খুব ভালোবাসে এবং ইলিশ মাছ শুধুমাত্র যে একরকম করে হয় তা না, বিভিন্নভাবে বাঙালিরা এটা পর থেকে রান্না করে থাকে। অনেকে কিন্তু ইলিশ মাছ ভাজা তেল এবং ইলিশ মাছ ভাজা দিয়েও কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারে। তো ইলিশ মাছ এমন একটি সুস্বাদু খাবার, তো সেক্ষেত্রে আমার মনে হয় না খুব কম বাঙালি আছে যেটাকে অপছন্দ করে। তো চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের ইলিশ মাছের এই রেসিপিটি। আজকে আমরা আপনাদের সামনে শস্য বাটা দিয়ে ইলিশ মাছের একটা ঝাল করে দেখাবো। এছাড়া আমার মা বলেছে আরও অন্যান্য প্রচুর রেসিপি আমাদের পেজে আসতে চলেছে, তো সবাই আমাদের পেজে লক্ষ্য রাখবেন যাতে আরও নিত্য নতুন ইলিশ মাছের রেসিপিগুলো আপনাদের সামনে দেওয়া যায় এবং এমন এমন রেসিপি আমরা দিতে চেষ্টা করব যাতে যারা বাড়ির বাইরে থাকেন বিভিন্ন কর্মসূত্রে পড়ার সূত্রে তারাও কিন্তু সহজে এই রেসিপিগুলো করে কিন্তু খেয়ে নিতে পারে। তার জন্য বাড়ির সেই ওয়েট করার দরকার নেই যে কবে তারা বাড়ি যাবে এবং তার মায়ের হাতের রান্নাগুলো খাবে। অবশ্যই মায়ের হাতের রান্নার স্বাদ আলাদাই হয়ে থাকে, কিন্তু তাও আমরা চেষ্টা করব এমনভাবে সহজ পদ্ধতিতে কিছু রেসিপি দেখানোর যাতে আপনারা সহজেই করে নিতে পারেন। দেখুন, ইলিশ মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমরা আস্তে আস্তে এটাকে উল্টে দেবো এবং অন্য পিঠটাও ভালো করে ভেজে নেবো। এই রান্নায় ইলিশ মাছ কিন্তু খুব লাল লাল করে ভাজার দরকার নেই। অনেকে এই রান্নায় কিন্তু কাঁচা ইলিশ মাছও ইউজ করে। আমরা সাধারণত হালকা ফ্রাই করে আমরা ইলিশ মাছটা দিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু কাঁচা রান্নাও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এই ঝোলটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। তো ইলিশ মাছ এমন একটা মাছ, সেটা কিন্তু অনেকেই বাঙালিরা এর স্মেলটা এতটাই ভালোবাসে সেই জন্য বেশিরভাগ বাঙালি কিন্তু এটাকে না ভেজে কাঁচাই বিভিন্ন পদ্ধতিতে রান্না করার চেষ্টা করে। দেখুন, আমাদের মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমরা আস্তে উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমরা মাছগুলোকে একে একে তুলে নেব। ইলিশ মাছের মাথাটাও খুব এমন একটা জিনিস যে সেটা দিয়ে আপনারা বিভিন্ন জিনিস রান্না করতে পারেন। ইলিশ মাছের মাথা দিয়ে আপনারা কচুর শাক রান্না করলে তার কোনো কথাই নেই, সেইটা পদটা দিয়ে কিন্তু সেদিন রান্নার দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকও অবশ্যই আমরা দেখাবো। তো একে একে আমরা প্রত্যেকটা ইলিশ মাছের রেসিপি আপনাদের আমরা শেয়ার করব। দেখুন, ইলিশ মাছ ভাজাটা তুলে নেওয়ার পর কতটা টেস্টি লাগছে, মনে হচ্ছে এখান থেকেই যেন একটা দুটো মাছ অলরেডি সাবার করে দিই। তো ইলিশ মাছ এমন একটা মাছ যে মাছটা দিয়ে কম বেশি প্রত্যেকেই কিন্তু খেতে প্রচণ্ড ভালোবাসে। তো প্রথমে ইলিশ মাছটা ভাজা করে নেওয়ার পরে আমরা একটা শিলে কিছুটা পরিমাণে কালো শস্য আর বেশ কিছু পরিমাণে কাঁচা লঙ্কা ভালো করে একটা পেস্ট করে নেবো। দেখুন, এরকম একটা পেস্ট আমরা করে নিলাম। শিলে পেশাই করলে একটা যেটা হয় যে এর টেস্টটা যেন অন্য রকমই থাকে। আর আপনারা যদি এই শস্য বাটার মধ্যে যদি একটু নুন বা তেল ইউজ করেন তাহলে কিন্তু অনেকে শস্য বাটার পরে তিতো হয়ে যায়, সেই ভাবটাও কিন্তু চলে যাবে। এরপর তেলে আপনাকে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু কিছু নুন দিয়ে নিতে হবে এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিতে হবে এবং ভালো করে এই কালো জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে ভালো করে মশলাটাকে নেওয়ার পরে তার মধ্যে কিন্তু গরম জল অ্যাড করে দিতে হবে। এই রান্নাটা দেখুন কত স্পিডে এবং কত সহজেই হয়ে গেল, কোনো খাটনিই নেই। জাস্ট মাছটা ভাজি করার পরেই আপনাকে জাস্ট তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে হলুদ নুন দেওয়ার পরে গরম জল দিয়ে নিতে হবে। ঝোলটা একটু ফুটে গেলে আপনারা যেই মশলাটা শিলে রেডি করে রেখেছেন মানে সেই শস্য লঙ্কা বাটাটা, সেটাকে ভালো করে দিয়ে আপনাকে ঝোলের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখনই দেখবেন ঝোলটা একটু ফুটে গেছে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে একে একে যে ভাজা মাছগুলো ছিল সেগুলো ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর আপনাকে আর কিচ্ছু না, জাস্ট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে এবং তারপর এটাকে নামিয়ে নেওয়ার পালা। তো দেখলেন তো কত সহজেই রান্নাটা করে নেওয়া যায়। তো আপনারাও এই রান্নাটা এইভাবে ট্রাই করুন এবং রান্নাটা করার পরে যখন শেষ লোকটা আপনারা দেখবেন অবশ্যই বলবেন যে ওয়াও, এই রান্নাটা দিয়ে কিন্তু অলমোস্ট সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। সেদিনকার আমাদের বাড়ি বেশ কিছু গেস্ট এসেছিল এবং তারা এই রান্নাটার জন্য আবদার করে, তাই জন্য আমি ভাবলাম অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কি কি রেসিপি আপনারা দেখতে চাইছেন বা অন্য কি ধরনের রেসিপি আপনাদের দেখলে সুবিধা হয় আমাদের জানাবেন, তাহলে সেই ধরনের রেসিপিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে এই রেসিপিটা যেটা করলাম আপনাদের কেমন লাগলো এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং দেখুন কতটা লোভনীয় লাগছে ডিশটা। সেদিনকার আমরা যথেষ্ট তৃপ্তি সহকারে খেয়েছিলাম। তো বর্ষা পড়ে গেছে, আর দেরি কোথায়, চলুন তাহলে সবাই মিলে ইলিশ মাছ রান্না করে খাওয়া যাক। তাহলে আপনারাও ট্রাই করুন। পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।
তো আপনারা ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রচণ্ড বাইরে গরমও পড়ছে, এর মধ্যে বৃষ্টিও হচ্ছে, এর মধ্যে শরীর খারাপের অনেক সম্ভাবনা আছে। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালোভাবে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।